প্রথম কথা একটা জিনিস আমি বলি, বাংলাদেশে হিন্দুদের উপরে নিশ্চয় অত্যাচার হয়েছে। একটা হিন্দু যুবককে টাঙিয়ে পিটিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নৃশংস ঘটনার সাক্ষী আমরা দেখলাম। সেই বাংলাদেশেই একটা বিএনপি নেতার বাড়িতে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। 7 বছরের একটা শিশু, সে ধরপড় করতে করতে জ্বলে পুড়ে মারা যাচ্ছে। অতএব সংখ্যালঘু বলে কথাটা শুধু নয়, কিন্তু আমি আবার বলছি, যেখানটায় কট্টরপন্থীরা ক্ষমতায় আসবে সেখানে বিধর্মীদের উপরে অত্যাচার হবে, এটা সারা পৃথিবীতে স্বীকৃত, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা পৃথিবীর অন্যান্য দেশের কট্টরপন্থীর মতন একইভাবে যেমন বিধর্মীদের উপরে হামলা করছে, তেমন স্বধর্মীদেরও উপরে হামলা করছে। এই কারণে যে তাদের চোখে যারা শত্রু, তাদের কোনো ধর্ম নেই, তারা বিধর্মী হতে পারে, স্বধর্মী হতে পারে। এটা বুঝতে হবে আপনাদের। তাদের কাছে একটাই লক্ষ্য, যে তারা গোটা ক্ষমতা দখল করবে এবং সেখানটায় কট্টরপন্থী শাসন জারি করবে। তাদের ইচ্ছা অনুযায়ী মানুষকে চলতে হবে, গণতন্ত্র থাকবে না, পড়ার অধিকার থাকবে না, বলার অধিকার থাকবে না, কোনো অধিকার বলে কিছু থাকবে না। যা দেখেছি আফগানিস্তানে, তাই হবে বাংলাদেশে। বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানি বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, এটা বুঝতে হবে আপনাদের। সেই জন্যে সংখ্যালঘু একটা যুবককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্যে যেমন সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, সারা পৃথিবীতে তার নিন্দা ধ্বনিত হচ্ছে, ঠিক একইভাবে লক্ষ্য করে দেখুন, সেখানে বাচ্চা শিশু, সে কিন্তু বিএনপির, সেটা কিন্তু হিন্দু না, সেটা মুসলমান বাচ্চা শিশু, একটা 7 বছর তার বয়স, তাকেও কিন্তু তার গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াতে তারও কিন্তু সে আগুনে পুড়ে মৃত্যু হলো। অতএব কট্টরপন্থীদের কাছে বিধর্মী, স্বধর্মী, হিন্দু, মুসলমানের কোনো ফারাক পড়ে না। তারা একটা জিনিস দেখবে, তোমরা আমাদের কথায় হ্যাঁতে হ্যাঁ বলছো না নাতে না বলছো। এই জায়গাটা কিন্তু বড় সেন্সিটিভ।